Through the stormy weather, on the darkest night, I will be right here with you, right here by your side, holding you tight, just like I always have and I always will, loving you still. প্রত্যেকের বাড়ি এখন ধাপার মাঠ হয়ে গেছে, যেদিকে তাকাচ্ছি জামা কাপড় ঝুলছে। ছাদে তো শুকোতে দেওয়ার জায়গা নেই। এখন আমি নিজে যাবো, ব্লগটা স্টার্টিং করবো, ভালো একটু লিপস্টিক লাগিয়ে নিই। নিজেকে সুন্দর দেখার থেকে বেটার আর কিছু আছে লাইফে বলুন তো? কোথায় নামছিস তুই? আর ডট এন্ড কি প্রোডাক্ট আমি জাস্ট চোখ বন্ধ করে ভরসা করি। এটা লিপ টিন্ট না, শুধু আই টিন্ট, গাল টিন্ট, নাক টিন্ট, সব টিন্ট। এত টাকার শপিং করে টাকা নষ্ট করতে খারাপ লাগে না? কি করবো বলুন, এই টাকা নষ্ট করে আমাদের টাকা ইনকাম করতে হবে। প্রত্যেকটাতে আলাদা আলাদা লুক ক্রিয়েট করার জন্য, মানে মেকআপ ভিডিও শুট করার জন্য, আমার শর্টস এর জন্য। আর প্রত্যেকটা শাড়ি এত অসাধারণ আর এত অ্যাফোর্ডেবল। ফ্লিপকার্ট থেকে ডেফিনেটলি আমি জাস্ট একটা দেখাচ্ছি, ওকে, এই রেড কালারটা, মারুন কালার। অনেকগুলো শাড়ি কিনেছি, সামনেই পুজো আসছে, ভাবলাম যে আপনাদের একটু হেল্প হয়ে যাবে, তাই না? আমরা খুঁজে খুঁজে দেবো আর আপনারা ঝটপট ঝটপট কিনে নিতে পারবেন। ও ডেফিনেটলি ব্লাউজ পিস বানাতে হবে। এই দেখুন কি দুর্ধর্ষ দেখতে শাড়িটা। আরে ডুয়েল টোনের আছে, আমি জানি না বুঝতে পারছেন কিনা, বাট এখানে না একটু সিলভার এন্ড মারুন দুটো। ব্লাউজ পিসও আছে, বাট চোখের সামনে যতটা সুন্দর লাগছে বাট ক্যামেরাতে ততটা লাগছে না। 900 থেকে 1000-এর মধ্যে এই শাড়ির দামগুলো। আমার ডেফিনেটলি নুডল স্ট্র্যাপের উপরে বা অফ শোল্ডারের উপরে যদি কিছু বানাতে পারো, মানে যদি ক্যারি করতে পারো, অবশ্যই সবাই ক্যারি করতে পারে না, যারা ভীষণ বোল্ড এবং সুন্দরভাবে ক্যারি করতে পারো তাদের সাথে অসাধারণ যাবে অফ শোল্ডার বা একদম নুডল স্ট্র্যাপের মধ্যে ব্লাউজগুলো। পার্টটা দেখো, অরিজিনাল মিরর ওয়ার্ক করা আছে, জারি বর্ডারের উপরে মিরর ওয়ার্ক করা, প্লাস্টিক কাইন্ড অফ কিছু না। এই যে কালারটা দেখছো না এখানে, একদম চেরি রেড, কি ভালো শাড়িটা। পুরো বিয়ে বাড়ি, পুজো তো ডেফিনেটলি বিয়ে বাড়িতেও পরতে পারবেন এই শাড়িটা। অল ওভার শাড়িতে কাজ করা আছে, অল ওভার শাড়িতে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, আই গেস। কিভাবে বানানো যায় আমাকে কমেন্টে অবশ্যই জানিও। টকের ডাল আজার দিচ্ছে, ওকে ভাবে আমার কাছে করা নেই, আমার কাছে করার শেষ নেই, তবুও সুলতা দিয়ে এটাই ইউজ করবে। আজকে টকের ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা। আজকে নতুন মিক্সার গ্রাইন্ডারে ওপেনিং হবে, ওপেনিং ভিডিও। তাহলে মিক্সার গ্রাইন্ডার, এখন নতুন নতুন মিক্সার গ্রাইন্ডার প্রচুর থাকে ধার। সোজাটা বন্ধ, বন্ধ। এটা অফ লেখা আছে, ও ডাবল এফ, এটা বন্ধ। এইদিকে হচ্ছে উল্টো ঘুরবে, এইদিকে সোজা, আর এদিকে আরেকটু বেশি পয়েন্টে। এবার জল ঢাইলা দিই। এই যে দেখতে, এই খাপটা আছে আর এখানে এই খাপটা আছে। প্রথমে এইভাবে সোজাসুজি বসাবে, ঠিক আছে? বসিয়ে এইভাবে ঘুরিয়ে দেবে। এই যে ঘুরিয়ে দিলে এটা আটকে গেল, তাহলে এবার বেরোবে না। দিয়ে তারপরে এবার অন করবে, যেমন অন বাটা হয়েছে মোটামুটি ঠিকঠাক, বা শিলে বাটার মতো হয়নি অত ফাইন। কালো জিরে, কাঁচা লঙ্কা। সুলতা দিদিকে বললাম কড়া বসাতে, সুলতা দিদি সেই কান ভাঙা নাক ভাঙা কড়াটা বসিয়েছে। ঠিক আছে, বাট পুরোনো কড়াইতে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, পাতলা হয়ে যায়। বাট নতুন কড়াই না খুব জাবদা হয়, তাড়াতাড়ি হতে চায় না সেদ্ধ। আলুটা কম নেওয়া গেছে, ওর মধ্যে একটু বড়ি মিশিয়ে দিই, আলু বড়ি দিয়ে পোস্ত হয়ে যাবে। আলু পোস্ত তো কতক্ষণ সময় লাগবে জানি না। আমি আলু পোস্ত দিয়ে রুটি খাবো সকালে, এখন তার আগে শশা খাচ্ছি। শশা খেতে আমার একদম ভালো লাগে না, বাট স্কিনের জন্য খাই। আর বলবেন না, 2-3 দিন আগে এই মাশরুমটা ওই আনসুরা মাসিদের বাগানে ফুটেছিল, আনসুরা মাসি আমাকে দিয়ে গেছিল। রোজ মনে হচ্ছে করবো করবো, দিয়ে ভুলে যাচ্ছি। আগে সুলতা দি মনে করলাম, তুমি শিগগিরই কাটো, নাহলে মনে থাকবে না। এটা কি বলে, দুর্গা ছাতু, কুড়ুক বলে। কুড়ুক। এই যে কুড়ুক হচ্ছে আজকে আমাদের, কুড়ুক 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 কুড়ুক। কাল শুকিয়ে এসেছে, এবার পোস্ত দিয়ে দেবো। পোস্ত রাতে, রাতে আলু পোস্ত দিয়ে মুড়ি খাবে? না না, এখন তো এখন খাবে, কিন্তু এখন ফুলবে পোস্ত না এটা ভাগ, ওটাই তো বলছি। তোমাকে এই পোস্তটা দিয়ে দিচ্ছি, ওটা হয়ে যাবে। একটু কম করে এটাতে দিচ্ছি, ওটাতে হয়ে তুমি যাবে। ওকে, এখানে আবার আলু পোস্ত একদম মাখা মাখা রেডি হয়ে গেছে। এখানে মাশরুমটা হচ্ছে, এটা এখন সেদ্ধ হতে টাইম লাগবে, ঢাকা দিয়ে দিয়ে করছি। আর আজকে রাত্রে হবে আমাদের বাড়িতে লুচি, তাই তো? সেই জন্য সোজা দিয়ে আটা ময়দা মিক্স করে মেখে রেখে দিয়ে যাচ্ছে, রাত্রেবেলা আমি লুচি ভাজবো। আর এই দেখুন আমার আজকে খাবার, গরম গরম রুটি আর আলু পোস্ত। এগুলো তোমার নয় একটাও। এগুলো কি এত অনলাইন শপিং? এখনো তো পুজো আসেনি, এত টাকা খরচা করছে কেন?
অনলাইন শপিং এর আবার পুজো টুজো কি আছে, যখন তখন হয় এগুলো। তখন তখন মানে পুজোর সময় শুধু অফলাইনে যাব। মানে এ তো পুরো বেড়ালকে মাছ ভাজতে দেওয়া হয়েছে মনে হচ্ছে। এত শপিং করছে কেন? এত পূজা এখনো আসেনি, কিছু আসেনি, শপিং করে দিচ্ছ কেন, কি হয়েছে? ঘরে কোনো জামা কাপড় রাখার জায়গা নেই, এত জামা কাপড় হয়ে গেছে, তার উপরে আরো কিনে যাচ্ছ। হ্যাঁ, এবার তুমি একটা ঘর বানিয়ে দাও যেখানে জামা কাপড় রাখতে পারবো। ওই করো, জামা কাপড়গুলোকে পাতো, খাটগুলোকে সরাও, ওটা খাট করো, ওর উপরে শুয়ে থাকো। তো তুমিও তো শোবে, আমার জামা কাপড়ের উপরে অন্য কেউ শোবে না। বালিশ ইউজ করো না, জামা কাপড়গুলো রাখো, বালিশের জামা কাপড় সব জামা আমার ওটা তো শুধু আমি একা শোবো, অন্য কাউকে শুধু তো অ্যালাউ করবো না। তা তুমি কোথায় শোবে? কেন, তোমার সব জামা কাপড়ই সব? না, জামা কাপড় শুধু দেওয়া যাবে না, আমার জামা কাপড় শুধু আমিই শোবো। খালি টাকা উড়িয়ে যাও। হ্যাঁ, একটু বেশি দাম না, 400 টাকা 200 টাকা করে দাম, বুঝেছো? অনলাইনে শপিং এ তো কি হয়েছে, 400 টাকা মানে যদি কেউ 100টা কিনে তাহলে তো দাম হয়ে গেল। আমি 100টা কিনিনি তো, আমি দুটো কিনেছি। দুটো কোথায়, তুমি দুটো করে প্রত্যেক দুদিনে যদি কিনো তাহলে প্রত্যেক দুদিনে মোটেও কিনি না, আমি প্রত্যেক মাসে কিনি। প্রত্যেক মাসে? মিথ্যা কথা, লিমিট হ্যাঁ আছে। সত্যি, আমি প্রত্যেক দিনই রিসিভ করি পার্সেল আসে। ওটা তো অন্য পার্সেল। তারপরে আমার কোলাবোরেশনের তো প্রোডাক্ট আসে, আমি শুধু একাই করি নাকি? পার্সেল ওনাটাও বলে দিদি রোজ নেয়, রোজ আসতে হয়। না, এখানে তো সব থেকে হাইয়েস্ট পার্সেলে আমি আর সৌমর বাড়ি রয়েছে। সৌমর বাড়ি থেকে সৌম অ্যান্ড পূজা, হ্যাঁ, আর আমার বাড়ি থেকে আমি। মানে পার্সেলারকে জিজ্ঞাসা করে প্রত্যেকটা, এক্সপ্রেস বিস, শ্যাডো ফ্যাক্স, অ্যামাজন, সবাইকে এক ধার থেকে ধরে দাঁড় করি যে এখানে সব থেকে পার্সেল কার বাড়িতে আসে বেশি। আমারই বলবে। চুপ করো, প্রত্যেকটা ইউটিউবারদেরই পার্সেল যায়, কিছু করার নেই। এটাই আমাদের বিজনেস, এটাই আমাদের বিজনেস। ঠিক আছে, করো। তুমি তোমার বিজনেস করো। হুম, বস, এই ট্রিগার ইনসান এখানে বিজনেস করছে। আমি এখন আমার স্ক্রিপ্ট রেডি করব। ব্লাউজের ডিজাইন বানিয়েছি আমি, কিভাবে ব্লাউজ বানাবো, বুঝলে? আমি সুন্দর সুন্দর ব্লাউজ বানাবো অ্যান্ড ভিডিও রেডি করব। ব্লাউজ বানাবে? এই ফটোটা দেখিয়ে যাবো হচ্ছে টেলারের কাছে, ব্লাউজটা বানাতে বলবো। এই শাড়িগুলোর সাথে পরে স্টাইলিং করব। গেট রেডি উইথ মি। কি ব্লাউজগুলো কি? ভালোই ডিজাইন আছে। ভালোই তো ডিজাইন আছে। এখানে মাঝখানে কি করেছে, গুলিটা কি নিজে কি? এইটা ব্যান্ড, মানে এটা ক্যান্সেল, এটা ভালো লাগেনি। এসে গেছে আমার হৃদয়ের টুকরো, কলিজার টুকরা, মাই জিগারদার টুকরা। মারি, আমরা যাইনি? কি হলো? স্কুল ছুটি। কালকে কাজিনের বার্থডে ছিল, আজকে ফটো লাগিয়ে ম্যাম কাছে, সেলেস্টিন ম্যাম কাছে, সবাই কাছে আমাদের। ওটা তোদের স্কুল, আসলে যেটা নদী বলতে চাইছে সেটা হচ্ছে নদীদের স্কুলের ফাউন্ডার মারা গেছেন উনি। আমার কাছে মেসেজ এলো স্কুলের তরফ থেকে, কালকে ওদের স্কুলটা ছুটি থাকবে একদিনের জন্য। ও বুঝতে পারছিল যে কি হচ্ছে, ওদের সব ম্যাম একজন একটা ফটোর কাছে গিয়ে কাঁদছে, সব ম্যামেরা কাঁদছে, ওটাই বলছিল। ললিপপ খেলে হবে না, জামাটা চেঞ্জ করে তাড়াতাড়ি চান করো। আমার প্রথম দেখবেন যে মেয়ে আর মা দুজনে এই ললিপপের জন্য ঝগড়া করছে। ওটা যদি আমার ফেভারিট ছিল, কোলা ফ্লেভারটা, এই পচা ফ্লেভার, পেয়ারা ফ্লেভার আমাকে ধরিয়ে দিয়েছে। গ্রিন অ্যাপেল জঘন্য। দেখো গেছে স্কুল থেকে, যখন ফেরে তখন ধরে প্রাণ আসে। মানে একটু যদি দেরি হতো, মানে এই নতুন স্কুলে তো ঠিক আছে, একদম কাছে, আমরা গিয়ে দেখতে পারবো। পুরোনো স্কুলে যখন পড়তো না, তখন এত টেনশন হতো, তখন আরো ছোট ছিল, আর গাড়ি প্রায়শই লেট করতো, তো টেনশন হতো যে এখনো আসছে 10 বার ফোন করতাম। স্কুলটা কত মিটার? মিস্টার মুখার্জি ডাঁটাওয়ালা বেগুন খেতে চেয়েছিল, বাট একটারও ডাঁটা নেই। ডাঁটা তো খুলে গেছে সব, ডাঁটাবিহীন বেগুনই দিচ্ছি। মা যাচ্ছে রেল লাইনের মতো। কোথায় যাচ্ছে? ডাক্তারের কাছে। তুমি কেন করে জানলে? তুমি যেরকম ভাবে জানলে, আমিও সেরকম ভাবেই জানলাম। 80 অ্যাবাভ এজ হয়ে গেছে, তাও যখন শাশুড়ি মা হেঁটে হেঁটে ডক্টরের কাছে যাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। সামনেই যাচ্ছে, বাট ওখানে না গাড়ি পার্কিং করার ঝামেলা বা ঘোরানোর ঝামেলা, সেই জন্য অটো বুক করেই যাচ্ছে দাদা ভাই আর অভিষেক মিলে। মাকে নিয়ে ওরা দুজনে গেল ডক্টরের কাছে। আসলে মায়ের বাঁ হাতটা কিছুদিন ধরে একটু ব্যথা ব্যথা করছে। এবার বাঁ হাত নর্মালিও ব্যথা করতে পারে যদি ফ্রোজেন শোল্ডার থাকে, আঘাত বা চোট পায়। বয়স হলে তো ভিটামিন D3 এমনিতেই শরীরে কম থাকে, সেই জন্য সাডেন মোচকা লেগে যেতে পারে শুতে বসতে। বাট স্টিল বাঁ হাত যন্ত্রণা করার আরেকটা কারণও থাকে, যেটা হার্ট রিলেটেড হয়। তো সেই জন্য ওরা কোনো রিস্ক নিল না, সোজা যাচ্ছে মাকে নিয়ে ডক্টরের কাছে। এখন যেরকম যা বলবে সেরকম অনুযায়ী কাজ হবে। তাই না, আমার শরীরটাও কীরকম কী লাগছে, এত ল্যাথেজি লাগছে ব্যাপারটা। সারাদিন শুধু মানে হচ্ছে ঘুমোই, যত বাজে দুপুরবেলা শ্যুট করবো তত বাজে না, হচ্ছেই না। আমি জানতাম যে এইরকম একটা প্রবলেম আমার মধ্যে ক্রিয়েট হবে, তার কারণ আমি এখন কনস্ট্যান্ট খাচ্ছি, ঘুমোচ্ছি, আর খাচ্ছি এখন পরিমাণে খাচ্ছি। আপনারা আমার মুখ দেখে সবসময় বুঝতে পারেন না যে আমার ওয়েট মানে গেন হচ্ছে কিনা, বাট আমার বডি ওয়েট প্রচণ্ড হেভি হয়ে যায়। সেরকম মাংস নেই, বাট বডিতে প্রচুর মাংস লেগে যায়।
আর একটু মোটা হয়ে গেলে না, একটু ওয়েট গেন করলে আমার এই প্রবলেমগুলো শুরু হয়ে যায়। আমি না একদম রোগা চিপচিপে মানে কণ্ঠি বার করা মৌই ঠিক আছে, আমার শরীর স্ট্রং থাকে। কালকে প্রোডাক্টটা দেখিয়েছিলাম না, এটা আইস ডাঙ্ক হাইফেনের আইস ডাঙ্ক ফেস মাস্ক। যাদের আমার মতো প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, হাইপার সেন্সিটিভ, ইভেন বরফও স্যুট করে না, বরফ লাগালেও স্কিনে বাম্পস বেরিয়ে যায়, তাদের জন্য এটা বেস্ট। সপ্তাহে একদিন করে আমি লাগাই, এটা এত ভালো। বাট সকালে লাগাই না, কেন বলুন তো, আমার একটু কোল্ড অ্যালার্জি টাইপের আছে, সকালবেলা ঘুম থেকে উঠলে এমনিতে হাঁচি হয়, সেই জন্য এখন হচ্ছে বেস্ট টাইম। যাদের সকালবেলায় বেরোনোর থাকে কোথাও, কি ইভেন্ট বেড়াতে যাচ্ছেন বা আপনার অফিসে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, দেখবেন ঘুম থেকে ওঠার পর মুখে একটা পাফি ভাব থাকে, সঙ্গে কমিয়ে দেবে, পুরো জাদুর মতো প্রোডাক্টটা। একটু দাম বেশি, 550 টাকার মতো। প্রোডাক্ট আমি ট্যাগ করে দেবো, ফাটাফাটি। চোখের কাছে লাগাবেন না, নাকের কাছে লাগাবেন না, কারণ এটা একটু ঠান্ডা তো জ্বালা হতে পারে। ভীষণ ভালো প্রোডাক্টটা। এই একটাই ফেস মাস্ক যেটা আমার স্কিনে শ্যুট করে। নদীর ম্যাম আজকে 6টার সময় পড়িয়ে গেছে, মানে 6টাতে এসেছিলেন উনি, 7টার সময় পড়িয়ে গেলেন। ওই মাত্র পড়ে উঠলো, কিন্তু ও এখন কিছু খাচ্ছে না। তার একটাই কারণ, পাপা যা বলে বেরিয়েছে যে ওর জন্য কিছু নিয়ে আসবে, হয় চিকেন, ওই কেএফসির চিকেন হোক বা স্যান্ডউইচ হোক, সেই জন্য ওয়েট করে বসে আছে। খিদে পেয়েছে অথচ খাচ্ছে না, বলছি দেরি হবে, খেয়ে নে। যাক, তার আগে দেখা, এই শাড়িটা আমি আনবক্সিং করলাম। এটা টিস্যু সিল্ক, কি মারাত্মক শাড়িটা, দাম অনেক কম, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটার সাথে একটা ব্লাউজ পেয়ার আপ করে একবার আপনাদের দেখাবো, এখন দেখাচ্ছি না। আমি শাড়িটা ট্যাগ করে দেবো, যদি আপনারা দেখেন তো নেবেন। আর এই যে সকালে হোয়াইট শাড়িটা দেখালাম, মারুন শাড়িটা দেখালাম, মারুন, আর এইটা মানে এটা কিছুটা সিমিলার। এটাতে ঘন কাজ আছে, এটাতে হালকা কাজ আছে। মিস্টার মুখার্জি এখনও ফেরেনি, তো সেই জন্য আমি বাধ্য হয়ে লুচি বেলছি, কারণ রাতের খাবার এটা নদীকে এখনই দিয়ে দিচ্ছি। তো ও 2টো লুচি, আমি 2টো লুচি সন্ধ্যেবেলায় খেয়ে নেবো। তারপরে যে স্যান্ডউইচ আনবে নদী, সেগুলো রাত্রিবেলায় খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। মানে ব্যাপারটা উল্টে দিলাম আর কি। আর লুচি জিনিসটা না গরম ছাড়া ভালোই লাগে না, মানে ওই ফুলকো লুচি হবে, ওই নেতিয়ে যাওয়া লুচি অনেকেই খায় চা দিয়ে, বাট আমার একদম ভাল লাগে না, পুরো ঠান্ডা হয়ে যায়, আর আরও বেশি অম্বল হয়ে যায় মনে হয় যেন ঠান্ডা লুচি খেলে। এর আগের বারে লুচির সাইজ দেখে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল যে এত বড় লুচি, এটা লুচি না রাধা পল্লবী। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমি যখন প্রথম শ্বশুরবাড়ি ভিজিট করলাম, তখন শাশুড়িমা এইভাবেই বানাতো। তার একটাই কারণ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে এত বড় লুচি কেন বানাও, যেরকম আমার বাপের বাড়িতে আরেকটু ছোট সাইজের হয়। তখন শাশুড়িমা বলেছিল ছোট করে বানালেই একসাথে 10টা 12টা করে খাবে, বেশি করে করতে হবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে বড় করে দিবি, বেশি খেতে পারবে না, 4-5টা বেশি, আর বেশি খাটতেও হবে না। তারপর থেকে আমি এরকম বড়ই করি। হ্যাঁ, কথাটা তো হলেও সত্যি। আর বিশেষ করে যখন একটা সংসারে 5-6 জন মেম্বার থাকে না, তাদের জন্য এই লুচি ভাজতে তোমার হাতের ডানা ব্যথা হয়ে যাবে। তো বেটার বড় লুচি ভাজায়। লুচির সাথে আজকে আলু ভাজাও করানো হয়েছে, বাট নদী এই যে তরকারি ভালোবাসে, ওর জন্য তরকারি। কি বললো ডাক্তার তোমাকে? ফ্রোজেন শোল্ডার হয়েছে, হাড়গুলো খুব নরম হয়ে গেছে। ফ্রোজেন শোল্ডার? তা তোমার তো আগেও হয়েছিল একবার। ওকে, যেহেতু লুচি আমার সহ্য হবে না, তাই আমি সন্ধ্যে মানে 7টার সময় খেয়ে নিয়েছি 2টো লুচি। আমি 2টো লুচি, নদী 2টো লুচি খেয়ে নিয়েছি। এরপরে বাকি সবাইকে দিয়ে দেবো 8টার সময়, মাকে দিয়ে দিচ্ছি, কারণ অনেক বিকালে বেরিয়েছিল 2টো বিস্কিট খেয়ে, তো এখনই দিয়ে দিচ্ছি। আর লুচি জিনিসটা হজম হতে তো টাইম লাগে, এই জন্য এখনই সবাইকে দিয়ে দেবো। মিস্টার মুখার্জিকেও দিয়ে দেবো, মাকেও দিয়ে দেবো, আনসুর মাসিকেও দিয়ে দেবো। আমরা মোটামুটি ঘরে এখন 5 জন মেম্বার, মানে আগেও বাবাকে নিয়ে 5 জন ছিল, বাট এখন আনসুর মাসিকে নিয়ে 5 জন। তো 5 জনের মানে আমি ধরছি গড়ে যদি মানে অ্যাভারেজ যদি 5টা করেও হয়, 5-5-এ 25টা লুচি। আর অভিষেক একটু বেশি খায়, তো 26-27 মানে প্রায় 30টার মতো লুচি আমি এখন বেলে ভেজেছি। কালকে যেহেতু নদীদের স্কুল ছুটি, আর কালকে মিস্টার মুখার্জি বেরিয়েও যাচ্ছে, তাই মিস্টার মুখার্জি বললো চলো আজকে রাত্রেবেলা কোথা থেকে একটু ঘুরে আসি, মানে সবাইকে খেতে দিয়ে 8টার সময় তারপরে আমরা বেরোবো বাইরে। সবাইকে খেতে দেওয়া কমপ্লিট, আমি এবারে শ্যুট করতে বসবো, মেকআপ ভিডিও শ্যুট, যেটা দুপুরবেলা করার কথা ছিল হয়নি, এখন করবো লাইট জেলে। এই ব্ল্যাকটা এখন করবো, ব্ল্যাকের শ্যুটটা এখন করবো, তার কারণ কি বলুন তো, এখন তো লাইটিং ভালো নেই, তো সেই জন্য হোয়াইট কালারটা অতটা বেশি ফুটবে না, হোয়াইট কালারটা দিনের আলোয় বা ন্যাচারাল আলোতে বেশি সুন্দর লাগবে। তো এখন এই ব্ল্যাকটা পরছি, স্টাইলিং ভিডিও। তো আচ্ছা, এটা কমপ্লিট করে তারপরে দেখা করছি। এই যে আমার ডাই হার্ড ফ্যান কে বলুন তো, ইনি সারাক্ষণ আমার নাচ দেখে। তখন আমার চুলটা বড় ছিল অনেক, কিন্তু পাতলা ছিল চুলটা। ওকে, আমার ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে। এই ব্লাউজটা আমি বানিয়েছি, অ্যান্ড এই শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে মাত্র 900 সামথিং এ। সত্যি কথা বলতে কি, এটা না প্রচন্ড ওই ক্রেপ মেটেরিয়ালে প্রচন্ড মানে গড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। এটা মডেল মোটেও না, এটা ক্রেপের উপরে মিরর ওয়ার্ক করা একটা ভীষণ গর্জিয়াস শাড়ি। অবশ্যই এই শাড়িটা যারা চাইছেন তারা একটু কমিউনিটি পোস্টে চেক করে নেবেন, এই শাড়িটার লিঙ্ক ওখানে আমি দিয়ে দেবো। ওকে, চলুন আমি মেকআপটা তুলে তারপরে কথা বলছি। বাবা, নদীর পুরোনো ভিডিওগুলো আসছে, এগুলো দেখছি, ভিডিও তারপরে ফটোসগুলো।
এই যে কত ছোট, তখন 6 মাসের বোধহয়। পুরো ফুটকি ছিল ওই যে এগুলো পাখির ছানা, এই ছোট্ট পাখি। না আমি মোটা ছিলাম। না তুমি রোগাই ছিলে। এবার যখন আমার 100টা রেজিস্ট্রেশন হবে তখন আমাকে একটা প্রপার ডেটা হবে, ওখানে জেনারেশনটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? কিন্তু এইসব গাড়িতে দেড়শো আমার ভয় লাগে। ডিপেন্ড করে ও যেটা বললো সেডানে ফিল করবে না, কারণ গ্রাউন্ড আজকে পুরো কলকাতা জেগে বল, বুম, 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 বুম। রাস্তায় সব দোকান টোকান খোলা ম্যাচের জন্য। যখনই ম্যাচ থাকে তখনই এরকম ভাবে রাস্তায় লোক থাকে, ম্যাচের দিনগুলোই বেরোই আমরা। তুমি খাবে না? আমরা রাত্রি 1টার সময় বেরিয়ে খেতে এসেছি আজাদ হিন্দ ধাবাতে। ওয়াও, আমি আর সুস্মিতা নিয়েছি হচ্ছে নান অ্যান্ড মাশরুম, পূজা নিয়েছে রেশমি কাবাব, সৌমন নিয়েছে হাফ চিকেন তন্দুরি, যেটা এসে পৌঁছায়নি, কোনোদিন যেতে পারবে না, ওই জন্য মাউন্ট এভারেস্টের আইসক্রিম খাচ্ছে। যাবো একদিন যাবো। আচ্ছা ঠিক আছে, যবে যাবে বলবে। অন্নপূর্ণা বেস ক্যাম্প তো যাবোই। নদী খেয়ে যাচ্ছে স্ট্রবেরি অ্যান্ড বানানা, মাউন্ট এভারেস্ট বানানো চলছে। ভাই একটু অল্প অল্প দিস, হ্যাঁ ভাই, ওটা দেখে না এবার একটু আমার একটু বুকটা ছ্যাঁত করে উঠছে। ছ্যাঁত উঠছে বেশি। চলো এটা শেষ করবে সুস্মিতা, সৌমেন আর সৌম। 2 মাস, হ্যাঁ 3 জন ঠিক আছে, যথেষ্ট। আরো 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 একটু স্পুন দিয়ে দাও, তো ওর হাতে আছে। সবকটা চেটেছে, ও কোনটা হাত দিও না, নতুন স্পুন নাও। ন্যাকিস আছে। নাটিস মাছে তুই কি খাবি? বসে আছিস? সব জমের এই তুই হাসছিস কেন? আগে বল, জমের গিলেছিস তো? হ্যাঁ, এবার বাড়ি যাওয়া হচ্ছে। কালকে সকালে আমরা পাউরুটি আর কলা, আমি কিছুই খাবো না, আমি তো নির্জলা উপোস। আমি ব্রেকফাস্ট স্কিপ করে দেবো। তুই টমেটো খাবি ব্রেকফাস্টে? পূজা খাবে না তুই তো টমেটো খেতে ভালোবাসিস সুস্মিতা। আমি ও সরি, পূজা টমেটো গুলো বেছে বেছে খায়। টমেটোগুলো ভেজে ভেজে খাই। বাড়ি ফিরে চলে এসেছি, এখন কটা বাজছে আর বলছি না, ওদের ঘুমিয়ে পড়েছে। এখন ব্লগটা শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা যাচ্ছে। কালকে হচ্ছে সৌম্য জিমের ওপেনিং, তো 6টার সময় আমরা যাব। আগের দিনে পুজো ছিল, কাল থেকে ফুল ফ্লেজেড জিম স্টার্ট হয়ে যাবে। কালকে 6টার সময় রেখেছে, কালকে ওখানে যাব, সবই হবে আস্তে আস্তে। কালকে ব্লগ নতুন করে শুট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।